এ পর্যন্ত বাংলাদেশে যত সব প্রাকৃতিক বিপর্যয়, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় হয়েছে তা থেকে সেন্ট মার্টিন প্রায় মুক্তই থেকেছে। বিগত ৪০ বছরে সেন্ট মার্টিনে প্রাকৃতিক বিপর্যয়ে কোনো লোকের প্রাণহানির খবর পাওয়া যায়নি। আল্লাহু আকবার। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন শত শত পর্যটক এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে আসেন এখানে। বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। ধারণা করা হয় প্রায় ১.৫ কোটি বছর পূর্বে কয়েকটি কোরালের সংমিশ্রণে এই দ্বীপের জন্ম। পরবর্তীতে ধীরে ধীরে বর্ধিত হতে হতে আজ ৫.৩ বর্গ কিলোমিটারের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে পূর্ণ সেন্ট মার্টিন বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। কোরালের প্রাণশক্তি আছে। কোরাল ক্ষয়প্রাপ্ত হয় না, বরং ধীরে ধীরে বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিনের এ এক বিস্ময়কর সৃষ্টি। সেন্ট মার্টিনে যে কোনো খননে এসব কোরাল দৃশ্যমান। সেন্ট মার্টিনে ৩৮১ একর আবাদযোগ্য জমি আছে। বাকিটা প্রবাল, শৈবাল, পাথর, কঙ্কর, বালি ইত্যাদিতে পূর্ণ। আছে ২৫২ প্রকারের শৈবাল, ৩৯ প্রকার প্রবাল আর চারিদিকে ইউরেনিয়াম বালু সমৃদ্ধ বেলাভূমি। তাছাড়া এখানে গ্যাস ও তেল প্রাপ্তির আশা করছেন বিশেষজ্ঞরা। সেন্ট মার্টিন নিয়ে আমাদের দেশে নির্মিত হয়েছে অনেক ডকুমেন্টারি, অনেক চলচ্চিত্রে স্থান পেয়েছে এখানকার দৃশ্য। এগুলোতে এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যই কেবল প্রাধান্য পেয়েছে। আমাদের আজকের তথ্যচিত্রের বিষয়বস্তু একটু ভিন্ন। তা হচ্ছে সেন্ট মার্টিনবাসীর জীবনধারা। বিস্ময়কর হলেও সত্য, ২০০৭ সালের হিসাব মতে ৬,৩৪৩ জন নারী পুরুষ অধ্যুষিত সেন্ট মার্টিনে মাত্র ৩টি পরিবার হিন্দু ধর্মাবলম্বী, বাকি শতভাগ মুসলমান। এর একটি কারণ আছে। ইতিহাস থেকে জানা যায় আরব বণিকরা যখন এই এলাকায় ব্যবসা ও ইসলাম প্রচারের জন্য আসেন, তখন এই অঞ্চলের সহজ সরল মানুষ তাদের সান্নিধ্যে এসে ইসলাম গ্রহণ করেন। তারপর থেকেই এখানে ইসলামের বিকাশ শুরু হয়। ধর্মীয় শিক্ষাকে এখানে খুবই গুরুত্ব দেয়া হয়। এখানে একটি প্রাইমারি ও হাই স্কুলের পাশাপাশি গড়ে উঠেছে অনেকগুলো মক্তব, যেখানে শিশুরা ইসলামী শিক্ষা গ্রহণ করে থাকে। এখানকার মানুষের বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর। এখানকার লোকেরা, বিশেষ করে মহিলারা অত্যন্ত পদ্মানিসীন এবং ইসলামী মাইন্ডেড এবং আল্লাহ বিশ্বাসী। নামাজ রোজা এদের মধ্যে খুব বেশি করতে দেখা যায়। আরেকটি বিস্ময়কর বিষয় হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশে যত সব প্রাকৃতিক বিপর্যয়, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় হয়েছে তা থেকে সেন্ট মার্টিন প্রায় মুক্তই থেকেছে। বিগত ৪০ বছরে সেন্ট মার্টিনে প্রাকৃতিক বিপর্যয়ে কোনো লোকের প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনো ৬১ সালে নাকি একটা বড় তুফান হয়েছিল, তখন দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের কোনো এফেক্ট হয়নি। একজন লোক এই মারা যায়নি, একটা কুকুর মারা যায়নি। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ একটা রহমত। আশা করি এই জন্য শুধু ধর্মীয় লোকজন থাকে, সেজন্য আল্লাহর রহমতটা এখানে আছে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্ট মার্টিনের জীবনযাত্রার এই বৈচিত্র্যপূর্ণ দিকটি আমাদের সবাইকে উজ্জীবিত করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাংলাদেশটিকেই সেন্ট মার্টিনের মতো হেফাজত করুন। একটি সমৃদ্ধ স্বাধীন জাতি হিসেবে তিনি আমাদের কবুল করুন।